নদীর মাছ কিন্তু খেতে অনেক মজা, খেতে অনেক ভালো লাগে। যারা খান তারা তো জানেন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ব্লগ। সবাইকে আমাদের নতুন ভিডিওতে স্বাগতম। তা আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমার শ্বশুর সকালে অনেক ধরনের নদীর মাছ আনছে। তো কী মাছ কিভাবে কাটতেছে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখেছো খাইতে হইলে ফরিদপুর আসা লাগবে। ফরিদপুর ভাঙা থানায় আসা লাগবে। কোতোয়ালি থানা না? এই যে সাইজের সাইজের টাকি মাছ, এই যে শৈল মাছ দেখেছো? এই যে সাইজ করে টাকি মাছ, সাইজ করা টাকি মাছ। এটা ভর্তা হবে, ভর্তা। মাছ করতে দেরি হয় অনেক, ফর্সা হইতে চায় না সহজে। এখানে টাকি মাছকে ফর্সা করা হইতেছে, রূপ চর্চা হইতেছে টাকি মাছকে। পার্লারে লেগে যাবো, পার্লারে নিয়ে ঝামা দিই, গছটা যদি ফর্সা হয়। পাউডার দিয়ে ছাই দিয়ে কষাইয়ে ধরতে হবে যাতে ছুঁইতে না যাইতে পারে। পিছলে তো এমনি ধরলে ছুঁইতে যায়, ছাই দিয়ে এই শীতকালে লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্নতে হবে। তাই শীতের সকালে খাইতে হবে। শীতের সকালে আমার কাছে তো ভালো লাগে, আর কাছে এমনি শীতকালে শোল মাছ দিয়ে লাউ দিয়ে ভালোই লাগে। সেদিন গিয়ে শোল মাছটা করে সর্ষে দিয়ে রানবো, তা লাউ দিয়ে রান্না লাগলো। লাউটা নষ্ট হয়ে যায়, কি দিয়ে রানবো? আর তো মাছ নাইও, আচ্ছা তো লাউ দিয়ে রান্না লাগলো। টাকি মাছ কি হবে? ভর্তা হবে, ভর্তা ধনিয়া পাতা দিয়ে ভর্তা হবে। এটা বাঙালি জানে যে কি করতে হবে। এলাম সরপুটি। এই সরপুটি কোন জায়গার সরপুটি কেউ জানা থাকলে বলবে, কমেন্ট করবেন। কমেন্টে জানাই যাবা যেটা কোন জায়গার সরপুটি। আর এখানে রোজা দেখেন কুকুরকে রুটি এনে খাওয়াচ্ছে। ও আবার পশু পাখিকে অনেক ভালোবাসে। এখন শোল মাছ কাটবে। শোল মাছ তাজা, অনেক নড়াচড়া করতেছিল, এর জন্য কাকি ওকে একটা আচার মেরে নিছে। এখন এই যে কাটতেছে, ওই পাশে দেখেন একটা নড়তেছে, যে দেখা যাইতেছে। গাইস, আপনাদেরকে মাছ কাটা মাছ দেখালাম। তা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসলে আমি অনেকদিন ধরে অনেক অসুস্থ, বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যাতে খুব তাড়াতাড়ি আমাকে সুস্থতা দান করে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।